আমরা গুজবে কান দেই বেশি। এই যে যেমন ধরেন এক এক হুজুর, এক এক আলেম, এক এক মানুষ এক এক ধরনের কথা বলে। যেমন ছোটবেলা থেকেই আমি শুনে আসছি শবে বরাত আছে, শবে বরাতের নামাজ আছে, রোজা আছে, একটা সুন্দর একটা ঈদের মতো আনন্দ হয়। কিন্তু দিনে দিনে যতই বড় হলাম, সংসার জীবনে আসলাম, এখন আর সেগুলো শুনিও না, বা এগুলো একদমই বন্ধ করে দিতে বলে মানুষ। বলে কোনো নামাজই নাই, হ্যাঁ পড়ো নিজের ইচ্ছা, মানে কথাটা এরকম করে বলে। আবার অনেকে হজ করে আসছে, সেই মানুষগুলো এরকমই বলে যে কোনো রোজা বলে নাই, রোজা নাই, শবে বরাতের নামাজ নাই, কোনো কিচ্ছুই নাই। এই যে দিনে দিনে যে আমাদের বাচ্চারা যে এগুলো থেকে আস্তে আস্তে মন উঠে যাচ্ছে, বা ওরা এগুলো পাচ্ছে না, বা আস্তে আস্তে সামনে গেলে আরো পাবেই না, ওদের জেনারেশন তো এগুলো দেখতেই আসে না। যেমন আমরা ছোটবেলায় দেখতাম কি, মসজিদে কিন্তু লাল নীল বাতি অনেক সুন্দর করে ঈদের মতো একটা গোছানো হতো। যেমন কিছুদিন আগেই আমি একটা ওয়াজে শুনেছিলাম, বলেছে যে ঘরের মধ্যে অল্প খাবার রেডি করুন, কিন্তু হ্যাঁ ভালো মন্দ রেডি করুন যাতে বাচ্চারা বুঝে। ঘরের সাজসজ্জাটা একটু চেঞ্জ করুন, নতুন নতুন চাদর বিছান লাগলে বাচ্চাদের নতুন পোশাক কিনে দেন। এই সব রাতে নামাজের একটা আমেজ করে দেন, যাতে না বুঝে শবে বরাত বলতেও কোনো কিছু আছে। কিন্তু আরেক হুজুরের কাছে শুনলাম, মানে আরেকটা বক্তব্যতে শুনলাম, আমি নাম বলবো না, তার এখানে শুনলাম যে শবে বরাত বলতে কোনো কিচ্ছু নেই, পড়ো নিজের ইচ্ছায়, এরকম। যেমন কাল কিন্তু একই সাথে শবে বরাত, ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে গেছে। বাচ্চারা সব কিছু মানছে, কিন্তু ভ্যালেন্টাইন ডে যে বলতে কিছু নাই বা ফাল্গুন নাই, সেটা কিন্তু মানে নেই। সেটা অবশ্যই তারা পালন করছে, কিন্তু শবে বরাত বলতে আল্লাহর যে একটা দিন আছে, এই দিনটা তারা পালন করবে কি? মানে ওরা বলতেছে এগুলো তো নাই। তাই আমি বলবো যে বাচ্চাদেরকে আনন্দ ফুর্তির মধ্যে নামাজে নেওয়াটাই ভালো। এক তো আমরা এমনিতেই নামাজ পড়ি না, আল্লাহ আমাদের কোন পথে নেবে জানি না। বাকি তো আমরা বাচ্চাদের যে শিক্ষাটা দেবো সেটাও এখনকার আর হয় না। বলে কোনো রকম নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই। এমন এক হুজুরের কাছ থেকে শুনছি, সে বলছে এই দিনের কোনো নামাজ নাই। হুজুর বাদ দিব, আমাদের এই এক আত্মীয় আয়সা বলতেছে রোজা রাখছো, এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রোজা বলতে কোনো কিছু নাই শবে বরাতে, এগুলা সৌদিতে রাখে না, নামাজও পড়ে না। আচ্ছা সৌদির হিসাব সৌদিতে, বাংলাদেশে যেটা দেখছি সেটা যদি আমরা এখন আস্তে 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 সব প্রচলন বাদ দিয়ে দেই, সামনে তো মানুষ কিছুদিন পর বলবে তারাবিও নাই, রোজাও নাই। আমি জানি সচরাচর আমার এই ভিডিও যে দেখবে সে আমার উপর একটু ক্ষিপ্ত হবে, কিন্তু এটাই বাস্তব। কারণ আমি যা দেখতেছি আমি তাই বলতেছি। আস্তে আস্তে দেখবেন কি তারাবিও বলবে কি 4 রাকাত বা 8 রাকাত, কোনো এক সময় আসবে তারাবি উঠাই দিবে, রোজাই কমায় দিবে, বলবে এগুলা নাই। যা হইতেছে দেশটা আল্লাহ পাক জানে। আমি দেশের দোষ দিব না, কিন্তু কিছু কিছু নতুন নতুন আলেমদের কথা শুনলে আমার খুবই প্রচুর পরিমাণে রাগ ওঠে। আবার সেই আন্টিটাই, যে আন্টিটা আসছিল, সেই আন্টিটা বলতেছে ফরজ নামাজটা আছে, সুন্নত নফল এগুলা কেউ পড়ে না আমাদের সৌদিতে। আমি হজ করে আসছি, উনি বলতেছে। আচ্ছা হজ করে আসুক, ভালো একটা কথা, কারণ তিনি আল্লাহ যে নিয়েছে তাকে, এটাই তো বড় কথা, তাই না? আমাদের মতো পাপী বান্দাদের তো আর নেয় নেই। কিন্তু কথা হয়েছে এই যে গুজবগুলো ছড়ায়, কারণ